নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আর কে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। নতুন মরশুমের বিদেশি স্কোয়াড, মোহনবাগান দলের বিদেশি স্কোয়াড সবথেকে এই মুহূর্তে শক্তিশালী বিদেশি স্কোয়াড। অন্যান্য আইএসএল দলদের তুলনায় মোহনবাগান দলের এই বছরের বিদেশি স্কোয়াড যা হয়েছে তাতে করে আপাতত সেরা বিদেশি স্কোয়াড মোহনবাগান দল তৈরি করে ফেলেছে। 6টা বিদেশি প্লেয়ার পুরোপুরি চূড়ান্ত হয়ে গেছে মোহনবাগান দলের। আর কোনো নতুন বিদেশি ফুটবলার আপাতত আসছে না। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বিদেশির রদবদল বা দলবদল হতেই পারে, কিন্তু আপাতত নতুন মরশুমের জন্য যা স্কোয়াড তৈরি করেছে, আর এই স্কোয়াড যদি দুর্দান্ত পারফরমেন্স করতে পারে বিদেশিদের মধ্যে যারা যারা রয়েছে, তাহলে কিন্তু মোহনবাগান দলকে কেউ আটকাতে পারবে না আইএসএলে বা অন্যান্য টুর্নামেন্টে। অন্যান্য দিক দিয়ে বিদেশি ছাড়াও ভারতীয় যে স্কোয়াডটা রয়েছে সেটাও দুর্দান্ত হয়েছে। সব মিলিয়ে পরবর্তী সময় একটা ফুল স্কোয়াড ভিডিও আসবে, কিন্তু আপাতত মোহনবাগান দলের 6টা বিদেশি প্লেয়ার কারা চূড়ান্ত হয়েছে সেটাই তোমাদেরকে জানিয়ে দিই। অনেকের মনে 6 নম্বর বিদেশি ফুটবলার নিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল যে কে হতে চলেছে 6 নম্বর বিদেশি ফুটবলার। তো শুরু থেকেই বলি, 1 নম্বর বিদেশি ফুটবলার হিসেবে রয়েছে স্প্যানিশ ডিফেন্ডার আলবাতো রদ্রিগেজ, যে কিনা এই বছর এই বিদেশি স্কোয়াডের সেরা বিদেশি ফুটবলার আমার মনে হয়। মানে যেহেতু গত বছর ছিল বা এই বছর তাকে 1 নম্বর স্থানে রাখা হচ্ছে অ্যাজ এ বিদেশি প্লেয়ার হিসেবে, এবং তিনি এবছর নতুন মৌসুমের জন্য ক্যাপ্টেনের ভূমিকাও নিতে পারে, ক্যাপ্টেনের দায়িত্ব তাকে দেওয়া হতে পারে, এমনটাই খবর রয়েছে। 2 নম্বর ফুটবলার হিসেবে রয়েছেন জ্যামি ম্যাকল্যান। মানে নতুন বিদেশি স্কোয়াডের মধ্যে এই দুইজন হচ্ছেন পুরনো 2 বিদেশি ফুটবলার যারা গত বছরে ছিল, তাই জ্যামি ম্যাকল্যান রয়েছে 2 নম্বর বিদেশি ফুটবলার হিসেবে। গত বছর মোহনবাগান দলের বিদেশি স্কোয়াডে 6টা বিদেশি ফুটবলারের মধ্যে 3টে বিদেশি ছিল অস্ট্রেলিয়ান বিদেশি ফুটবলার, যার মধ্যে জেমি ম্যাকল্যান ছিলেন এবং ডিমিট্রি পেট্রাটা, জেসন কামিন্স, 3জনেই ছিলেন বন্ধু। সেই বন্ধুত্বের মধ্যে 2জন ইতিমধ্যে বিদায় নিয়েছে আর 1জন রয়ে গেছে, সেই প্লেয়ারটি হচ্ছেন জ্যামি ম্যাকল্যান। এখন এটাই দেখার যে তাদেরকে ছাড়া অন্যান্য নতুন বিদেশির সাথে কিভাবে মানিয়ে নিয়ে কীরকম কী পারফরমেন্স করে এই বছর, সেটাই কিন্তু দেখার রয়েছে। 3 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে রয়েছেন এই বছরের নতুন সাইনিং এবং প্রথম অফিসিয়াল যে ওয়েলকাম পোস্ট হয় তাকেই করা হয়েছিল, সেই প্লেয়ারটি হচ্ছেন সামির জেলকোভিচ। দুর্দান্ত একটা প্লেয়ার, মানে একদম মনে ধরার মতো ফুটবলার, যা পারফরমেন্স করেছে পাঞ্জাব এফসি দলের হয়ে। ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার মিডফিল্ডার এবং ডিফেন্ডার 3টে পজিশনে যেখানেও খেলাবে সেই জায়গাতে সে ভালো খেলে দেবে, এমন টাইপের একটা ফুটবলারকে সই করিয়ে নিয়েছে। আর এটাই দরকার ছিল, আপুইয়ার পাশে এমন একটা ফুটবলার দরকার ছিল, ওই আহমেদ জাহু টাইপের একটা ফুটবলার দরকার ছিল। তো সেটা মোহনবাগান দল মনে হয় যে সই করিয়ে নিতে পেরেছে। এখন দেখা যাক, পাঞ্জাবের জার্সিতে তো সে দুর্দান্ত খেলেছে, মোহনবাগান দলের মতো একটা হেভিওয়েট দলের জার্সিতে সে কেমন পারফরমেন্স করে সেটাই দেখার রয়েছে। 4 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে সবথেকে সেরা বিদেশি ফুটবলার, নতুন সাইনিং, চেনা পরিচিত একটা মুখ, মিগুয়েল ফিগুয়েরা, মানে সেই সাম্বা ম্যাজিক। 2 বছরের চুক্তিতে তাকে সই করিয়েছে। তো এই বিদেশিটি হচ্ছে মোহনবাগান দলের স্কোয়াডের 4 নম্বর বিদেশি ফুটবলার। 5 নম্বর বিদেশি ফুটবলার হচ্ছে এফসি গোয়া দলের উইঙ্গার কাম অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের ফুটবলার বা উইঙ্গার টাইপের ফুটবলার, স্ট্রাইকার পজিশন, সব পজিশনেই খেলতে পারে। ফুটবলারটির নাম হচ্ছেন ডেজান ডেজিক্স। এই ফুটবলারটিকেও সই করিয়ে নিয়েছে নতুন সাইনিং। তো দুর্দান্ত আর একটা সাইনিং, দুর্দান্ত আর একটা বিদেশি ফুটবলার 5 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে থাকছেন। এবং সবথেকে বড় আলোচনার বিষয়, সবথেকে বড় প্রশ্ন যে মোহনবাগান দলের বিদেশি স্কোয়াডের মধ্যে 6 নম্বর বিদেশি ফুটবলার কে হতে চলেছে। 6 নম্বর বিদেশি ফুটবলার আপাতত যেটা আর কি পুরোপুরি কনফার্ম, অনেকের প্রশ্ন ছিল যে এই ফুটবলারটিকেই হয়তো মোহনবাগান দল ছেড়ে দিয়ে নতুন কোনো বিদেশি আনতে পারে। তো সেই ফুটবলারটি হচ্ছেন রবসন রবিনো। সে কিন্তু মোহনবাগান দলে থাকছে, অন্য কোনো দলে সই করছে না আপাতত। এই সময়ে সই যদি করতে হয় বা তাকে যদি বদলাতে হয় তাহলে সেই সময়টা কিন্তু এখন নয়, সেই সময়টা হয়তো জানুয়ারি ট্রান্সফার উইন্ডো, কারণ তার আগে তাকে দেখা হবে। দেখো, রবসন রবিনো প্রথম মরশুমে হয়তো সেরকম ভালো পারফরমেন্স করতে পারেনি, কিন্তু এই বছর হয়তো খুব ভালো খেলে দিতে পারে। তার বন্ধু, পুরনো বন্ধু মিগুয়েল চলে এসছে, তার সাথে একটা ভালো জুটি ছিল একটা সময়ে।
তো আমরা কিন্তু এখন এই মরশুমে তাদের সেই পুরনো জুটিটা দেখতেই পারি এবং এই বছরের বিদেশি স্কোয়াড ভারতীয় ফুটবলার সব মিলিয়ে যা স্কোয়াড হয়েছে, হয়তো এই স্কোয়াডের সাথে দুর্দান্তভাবে মানিয়ে নিয়ে ভালো পারফরমেন্স করতেই পারে রবসন রবিনো। তাই 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে রয়েছেন রবসন রবিনো। শুরু থেকে বলি, 1 নম্বরে অ্যালবাতো রদ্রিগেজ, 2 নম্বরে জ্যামি ম্যাকলায়েন, 3 নম্বরে রয়েছেন সামির জেলকোভিক্স, 4 নম্বরে রয়েছেন মিগুয়েল, 5 নম্বরে রয়েছেন ড্রেজান এবং 6 নম্বরে রয়েছে রবসন রবিনো। এই হচ্ছে মোহনবাগান দলের বিদেশি স্কোয়াড। আপাতত সব আইএসএলের দলের তুলনায় আইএসএলের টুর্নামেন্টের সবথেকে সেরা বিদেশি স্কোয়াড, শক্তিশালী বিদেশি স্কোয়াড।